আজকে আমরা অ্যাডোবি ফটোশপের সাহায্যে কিভাবে ব্যানার মকআপ করতে হয় তা জানবো। তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা টুলবার থেকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে নিব। করার পর আমরা আমাদের যে ব্যানারের মকআপের অংশটা ওইটা সুন্দরভাবে আমরা সিলেকশন করে নিতেছি। ওকে, তো সিলেকশন করার পর আমরা কিবোর্ড থেকে শিফট F6 এর মাধ্যমে ফেদার অপশনটা নিয়ে আসবো। আসার পর আমরা এখান থেকে এক ফেদার দিব। ওকে, ফেদার দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব। করার পর আমরা কিবোর্ড থেকে Ctrl Z প্রেস করব। আমি আবারও Ctrl Z প্রেস করতেছি। করার পর আমরা লেয়ার 1 কপি এই লেয়ারটা সিলেক্ট করে আমরা চলে যাবো ফিল্টার থেকে ব্লার থেকে গোশেন ব্লার। তো গোশেন ব্লার আমরা 5-এর মতো দিয়ে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করতেছি। করার পর আমরা এই ফাইলটাকে সেভ দিব। Ctrl+S দিয়ে আমরা এই ফাইলটা সেভ করতেছি। আমি ডাউনলোড লোকেশনে এখানে জাস্ট ওকে নাম লিখে এই ফাইলটাকে সেভ করে দিলাম। ওকে, তো সেভ করার পর আমরা এই লেয়ারটাকে কেটে দিই। তো কেটে দেওয়ার পর আমরা একটা ফাইল এখন ওপেন করবো, যেটা আমরা মূলত মকআপ করবো যে ব্যানারটা। তার জন্য আমরা ফাইল থেকে চলে যাচ্ছি, এখানে প্লেস লিঙ্কড এটাতে ক্লিক করব। তারপর আমরা এই ফাইলটাকে জাস্ট সিলেক্ট করে প্লেস করব, তাহলে কিন্তু এটা চলে আসবে। তো আসার পর আমরা এটাকে টেনে এনে এখানে নিয়ে আসবো। আসার পর আমরা এখান থেকে টেনে ফাইলটাকে বড় করে দিই, ঠিক এরকম বড় করে রাখবো। ওকে, তো রাখার পর আমরা এই ফাইলটার মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব। করার পর আমরা এই লেয়ারের মুডটাকে চেঞ্জ করে দেবো, এখান থেকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজটা সহজে কিন্তু ম্যাচ হয়ে যাবে। এবং আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ব্লেন্ডিং অপশনে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে পলটা চেপে ধরে আমরা এখানে একটু টান দিয়ে এদিকে নিয়ে আসি। সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের এটা একটা ম্যাচ হয়ে গেল। ওকে, তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। করার পর আমরা এই লেয়ারটা সিলেক্ট রেখে চলে যাব ফিল্টার থেকে চলে আসবো ডিস্ট্রয় থেকে চলে আসবো ডিসপ্লেস। আসার পর আমরা এখানে মান দিব 20-এর মতো দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব। করার পর আমরা যে ফাইলটা সেভ দিয়েছিলাম ওই ফাইলটা সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করব। তাহলে কিন্তু দেখবেন যে আমাদের টেক্সটগুলো বর্তমানে যেরকম সোজা আছে ওরকম থাকবে না, হালকা একটু বাঁকা হবে। তাহলে কিন্তু এটা রিয়েলিস্টিক মনে হবে। ওকে, তারপর আমরা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করলাম। দেখুন আমাদের টেক্সটগুলো হালকা একটু বাঁকা হয়েছে। তো এখন কিন্তু আমাদের রিয়েলিস্টিক মনে হইতেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ব্যানার মকআপ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।